স্বাগত টিবিএন আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় দেশের 40টি ব্যস্ততম এয়ারপোর্ট থেকে 10% ফ্লাইট কমানো শুরু হয়েছে। ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে শুধু শুক্রবারই দেশব্যাপী 1000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আশার খবর হলো 93% ফ্লাইট নির্দিষ্ট সময় ছেড়েছে বলে জানিয়েছে FAA। শাটডাউন দীর্ঘ হলে ফ্লাইট 20% পর্যন্ত নিয়ন্ত্রিত হতে পারে বলে সতর্ক করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। ফক্স নিউজকে তিনি বলেন, অতিরিক্ত চাপ তৈরি হলে 10%-এর স্থলে 15, এমনকি 20% পর্যন্ত ফ্লাইট কমানো হতে পারে। তবে এমন সিদ্ধান্তে বিরক্ত ভ্রমণকারী অ্যাঞ্জেলা বলেন, কেউই তো ভ্রমণে গিয়ে আটকে পড়তে চায় না। এই পরিস্থিতিতে ভ্রমণ করা অনেকের জন্যই সত্যিকারের চিন্তার বিষয়। নিউ ইয়র্কে সিরাকিজ থেকে আসা ক্রিসা কিয়ারসন খুব হতাশ হয়ে বলেন, সোমবারের আগে তাদের কোনো ফ্লাইট নেই। এটা খুবই বিরক্তিকর। সাবেক ফেডারেল কর্মী ও ভ্রমণকারী মাইকেল টিমিনস্টন সরকার অকার্যকর থাকার বিষয়টিকে খুবই ভয়ানক বলে উল্লেখ করেন। এমন ঘটনা তার ভ্রমণেও প্রভাব ফেলছে উল্লেখ করে বলেন, ঘুম থেকে উঠে তিনি জানতেনই না ক্যালিফোর্নিয়ার ফ্লাইটটা ধরতে পারবেন কিনা। তবে এয়ারপোর্টে এসে স্বস্তি পেয়েছেন এই ভেবে তার ফ্লাইট নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আসা এক ভ্রমণকারী বলেন, ফ্লাইট বাতিল হওয়ার চেয়ে তার কাছে খারাপ লাগছে এখানকার কর্মীরা বেতন পাচ্ছে না। এমনটা অন্যায্য বলেও মনে করেন তিনি। একই কথা বললেন নিউ ইয়র্ক থেকে আসা ক্রিসা কিয়ারসন নামের এই ভ্রমণকারী। তিনি প্রত্যাশা করেন শাটডাউন শেষ হোক, কারণ যারা বেতন পাচ্ছে না তারা নিশ্চয়ই খুব রেগে আছেন। জর্জিয়া টেক ইউনিভার্সিটির এয়ার ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং এয়ার ট্রান্সপোর্টেশন ল্যাবের পরিচালক লরি গ্যারো বলেছেন, যারা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সবাই প্রত্যাশা করছেন সরকার ব্যবস্থা আবারও দ্রুত স্বাভাবিক হবে। তবে নিরাপত্তা একটি বড় বিষয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, সবার আগে নিরাপত্তা, তা ভুলে গেলে চলবে না। শাটডাউন আগামী সপ্তাহের পরও অব্যাহত থাকলে ফ্লাইট চলাচল 15 থেকে 20% পর্যন্ত কমতে পারে বলেও আশঙ্কা করছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। কিন্তু এমনটা যেন না হয়, সেজন্য সরকার সচল করতে সেনেট নেতাদের প্রতি আহ্বান জানান ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, সরকারের অচল অবস্থার মধ্যে তিনি বাড়ি না গিয়ে সরকারের কর্মকাণ্ড সচল রাখার বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। কিন্তু ডেমোক্রেটিক সেনেটররা এখন কেন ছুটি কাটাতে বাড়িতে যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলার হার্বে স্কলিংক বলছেন, পেচেক ছাড়া কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এয়ার কন্ট্রোলাররা। তবে কাজের চাপ বেশি থাকলেও নিজেদের আকাশ সীমায় যত বিমানই প্রবেশ করুক না কেন, এয়ার কন্ট্রোলাররা সবসময়ই মনিটরিং করেই যাবে। ন্যাশনাল প্রেসিডেন্ট অব প্রফেশনাল এভিয়েশন সেফটি স্পেশালিস্ট ডেভিড স্পেনের বলেন, এয়ার কন্ট্রোলারদের পাশে থাকা টেকনিশিয়ানদের সংকট থাকার পরও তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। সম্প্রতি FAA বলেছিল তারা এই টেকনিক্যাল অপারেশনস টিমকে পুনর্গঠন করবে। এমন সময়ই শাটডাউন শুরু হয় বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বড় শহরের ব্যস্ত বিমানবন্দরগুলো থেকে ফ্লাইটের সংখ্যা কমতে শুরু করলেও শুধু ছোট শহরগুলোয় যাতায়াত করা ফ্লাইট কমছে বর্তমানে। আর তাই বাধ্য না হলে এই মুহূর্তে ট্রাভেল না করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন এক্সপার্ট জুলিয়ান খেল। একই সাথে যদি যেতেই হয় তাহলে একটি ব্যাকআপ ফ্লাইট বুক করারও পরামর্শ দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।